আদিম যুগ থেকে আস্তে আস্তে সমাজ সংস্করণ হতে থাকে এবং সভ্যতার সাথে সাথে দেশ এগিয়ে যেতে থাকে, সমাজ এগিয়ে যেতে থাকে। সেরকমই সৌদি আরব হয়েছে মুসলিমদের এমন একটা দেশ যে সৌদি আরবে চাঁদ দেখার পরে অন্য অন্য যত দেশ আছে তারা সবাই ঈদ ঈদ করে বা রোজা ভাঙে, সব কিছুই হয়। সেই সৌদি আরবে এবার ফ্যাশন শো হয়েছে। সেই ফ্যাশন শো নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। সভ্যতাকে দিন দিন আগে নিয়ে যাওয়ার জন্য অনেক ব্যবস্থাই হয়েছে। সেরকম সৌদি আরবও তাদের সভ্যতাকে, সমাজকে আগে নেওয়ার জন্য এই ব্যবস্থাটি করেছে। কিন্তু বর্তমানে পাকিস্তান, আফগানিস্তান, তালিবান বা বাংলাদেশ এরা সবাই সেই মানধাতার যুগেই এখনো পড়ে আছে। সমাজকে সংস্করণ হতে দেয় না। কেননা সৌদি আরব শিক্ষার দিক থেকে আগে, তারা সব কিছু জানে, বোঝার পরে তারা এটা করেছে। আর এই পাকিস্তান বা বাংলাদেশ বা আফগানিস্তান, তালিবান, এরা সিরিয়া, এরা সেই মানধাতার যুগেই পড়ে আছে। এসব দেশগুলো শিক্ষার দিক থেকে আগে গিয়েছে দেখে ভারতের প্রধানমন্ত্রীকে রামায়ণ, মহাভারত এসব গ্রন্থগুলো উপহার দেয় এবং সেখানে ধর্মীয় স্থানগুলো আরও সুন্দর করে তুলছে এবং নতুন নতুন ধর্মীয় স্থানগুলো তৈরি করছে। আর প্রকৃতিতে বর্তমানে বাংলাদেশে একজন সন্ন্যাসীকে জেলবন্দি করে রেখেছে। বর্তমানে বাংলাদেশে একজন ইস্কনের প্রভুকে জেলবন্দি করে রেখেছে, যার নাম চিন্ময় কৃষ্ণ দাস প্রভুজি। তাকে জেলবন্দি করে রেখেছে। তাহলে বোঝা যায় যে এদের ভিতরে অন্ধ কুসংস্কার একটা পড়ে আছে, যার জন্য আজকে চিন্ময় মহাপ্রভুকে জেলের ভিতরে থাকতে হচ্ছে। এই সৌদি আরবে এই ফ্যাশন শো নিয়ে নানান জায়গায় নানান রকমের শোরগোল পড়ে গেছে। সেই ফ্যাশন শোটা কি দেখি। যে দেশ ইসলামদের মূল কেন্দ্র, যেখান থেকে খবর না পাওয়া পর্যন্ত কেউ রোজা বা ইফতার খোলে না, সেখানে তো বোরখা পরে থাকা উচিত ছিল বা মুখ ঢেকে থাকা উচিত ছিল। সকলকে পরিপূর্ণ পোশাক পরে থাকা উচিত ছিল। তা না করে সেখানে ফ্যাশন শো করলো। এটা একটা আশ্চর্যের বিষয়। যাই হোক, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনারা জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।